দোল পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস, অর্থ আসবে চুম্বকের মতো। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে দোল পূর্ণিমা আপনাদের জীবনে অনেক সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। নতুন বছর আরও ভালো কাটবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আশা করছি বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি। সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা বা দোল যাত্রা। হিন্দু বর্ষপঞ্জিকার সব শেষের উৎসব হচ্ছে দোল উৎসব। এই দিনটির জন্য আমরা প্রায় প্রত্যেকেই অপেক্ষা করে থাকি। দোল পূর্ণিমা আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে। এই দিন আমরা বাড়ির প্রত্যেকের সাথেই রং খেলি, কারণ এই রং আমাদের জীবনে নতুন আলোর উচ্ছ্বাস নিয়ে আসে। এই বিশেষ তিথিতে প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে। অনেক বাড়িতে সত্যনারায়ণ পুজোও হয়। যাদের বাড়িতে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণের বিগ্রহ আছেন তারা অবশ্যই দোলযাত্রা করে থাকেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পূজা অর্চনা করার সাথে সাথে দোল পূর্ণিমার এই বিশেষ দিনটিতে আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় কোন জিনিসটি বেঁধে দিলে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন এবং আপনার বাড়িতে সমস্ত রকম রোগ, জ্বালা, যন্ত্রণা এবং বাস্তু দোষ দূর হবে। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয়, স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর 2024 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে, কারণ প্রচুর বন্ধুদের মনে দোল পূর্ণিমার সময় নিয়ে বিভ্রান্তি আছে। এই বছর দোল পূর্ণিমা পড়েছে বাংলার 11ই চৈত্র 1430, ইংরেজির 25শে মার্চ 2024 সোমবার। দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে রবিবার সকাল 9টা বেজে 43 মিনিট থেকে থাকবে সোমবার সকাল 11টা বেজে 48 মিনিট পর্যন্ত। দুদিন পূর্ণিমা পেলেও উদয়া তিথিকে মান্যতা দিয়ে দোল পূর্ণিমা কিন্তু পালন করা হবে সোমবার 25শে মার্চ তারিখে। এই কাজটিও আপনারা করবেন সোমবার দিন। তবে এই কাজটি করবার জন্য আপনাদের যে জিনিসটি লাগবে সেটি আপনারা জোগাড় করে নেবেন রবিবার দিন। রবিবার দিন আপনারা জোগাড় করে নেবেন হলুদ রঙের কড়ি। এই কড়িগুলো বাজারে যে সাধারণ কড়ি পাওয়া যায় তার থেকে আকারে একটু বড় হয় এবং হলুদ রঙের হয়। এই হলুদ কড়ি মা লক্ষ্মীর অত্যন্তই পছন্দের এবং অর্থকে আকৃষ্ট করবার জন্য এই হলুদ কড়ি কিন্তু অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী। যদি আপনারা হলুদ কড়ি না পান তাহলে আপনারা সাদা কড়ি নিয়ে নেবেন এবং সেটাকে কিভাবে হলুদ বানাবেন সেটা আমি আপনাদের বলে দেবো। এই হলুদ কড়িগুলো বাজার থেকে নিয়ে আসবেন আপনারা রবিবার দিন, কারণ রবিবার দিন যে রাতটি পাওয়া গেছে সেই রাতটি কিন্তু পূর্ণিমার রাত। যারা পূর্ণিমার নিশি পালন করবেন তারা কিন্তু 24শে মার্চ অর্থাৎ রবিবার রাতেই নিশি পালন করবেন। যারা পূর্ণিমার ব্রত উপবাস করবেন তারা সোমবার দিন ব্রত উপবাস বা পূজা অর্চনা করতে পারেন। এবং বাজার থেকে নিয়ে আসা হলুদ কড়িগুলোতে যেহেতু প্রচুর মানুষের হাত পড়ে তাই ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে অবশ্যই শুদ্ধ করে নেবেন। রবিবার দিন সন্ধেবেলায় আপনারা ঠাকুর ঘরে যখন নিত্য সন্ধ্যা দিতে ঢুকবেন তখন ঠাকুরের বাসন থেকে একটি বাটি নিয়ে নেবেন। যদি পাথরের বাটি থাকে তাহলে সব থেকে ভালো হবে। এবার সেই বাটিটি আপনারা সামান্য কাঁচা দুধ দিয়ে পূর্ণ করবেন। দুধটি যদি গোমাতার দুধ নিতে পারেন তাহলে আরও ভালো হয় এবং তারপর সেই হলুদ কড়িগুলো কাঁচা দুধের মধ্যে দিয়ে দেবেন। আপনারা সর্বদাই বীজোর, আর যদি আপনারা হলুদ কড়ি না পান তাহলে আপনারা সাদা কড়ি নিয়ে নেবেন এবং সেই একইভাবে রেখে দেবেন। শুধুমাত্র যে দুধের মধ্যে আপনারা রাখবেন সেই দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে দেবেন, তাহলে সেই দুধটিও হলুদ রঙের হয়ে যাবে এবং কড়িগুলিও হলুদ রং ধারণ করবে। এরপর আপনারা সেই বাটিটা চাইলে আপনারা ঠাকুরের সিংহাসনেও রাখতে পারেন, আর যদি সম্ভব হয় দেখবেন যাতে সেখানে চাঁদের আলো এসে পৌঁছায়, অর্থাৎ সেই বাটিটি আপনাদের বারান্দায়ও রাখতে পারেন যদি সেখানে চাঁদের আলো এসে পৌঁছায়।
চাঁদের আলো যদি সেই বাটির কাঁচা দুধের ওপর এসে পড়ে তাহলে অত্যন্তই ভালো। পূর্ণিমার চাঁদের আলোর যে জ্যোৎস্না সেটি যেন বাটির ওই কাঁচা দুধের মধ্যে এসে যেন পৌঁছায়। পরের দিন সকালবেলায় আপনি প্রথমেই যেটি করবেন তা হলো খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, কারণ দোল পূর্ণিমার তিথিটি অত্যন্ত পবিত্র দিন। এই দিন প্রত্যেক গৃহস্থ বাড়িতে খুব সকালবেলায় ঘুম থেকে ওঠা উচিত এবং ঘুম থেকে উঠেই প্রথমেই নিজের হাতের করতল দর্শন করবেন। এটি আপনি করবেন আপনার বিছানায় বসে এবং নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে তারপরই ভূমিতে বা মেঝেতে পা রাখবেন। তবে মেঝেতে পা দেবার আগে ভূমি মাতাকে 3 বার প্রণাম জানাবেন, তারপরই আপনি পা ফেলবেন। সমস্ত বাসি কাজকর্ম সেরে ফেলবেন। দোল পূর্ণিমার দিনে ঘর বাড়ি নোংরা রাখবেন না। যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেই ঘরে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন না। তাই আপনারা সকালেই সর্বপ্রথম কাজ হবে আপনার ঘর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। তারপর আপনারা স্নান সেরে নেবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করতে পারলে অধিক পুণ্য অর্জন হয়। গঙ্গা স্নানে সর্বপাপ ক্ষয় হয়, তবে বিশেষ তিথিতে করতে পারলে আরও পুণ্য অর্জন হয়। যদি নিকটবর্তী কোনো পবিত্র নদী না থাকে, যদি সম্ভব না হয়, তাহলে আপনি বাড়িতেই স্নান করে নেবেন এবং স্নানের পর অবশ্যই পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নিয়ে বস্ত্রে মাথায় গঙ্গা জলের ছিটে দেবেন এবং আপনার ঘরের সর্বত্রই জলের ছিটে গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। এবং সব থেকে যেটা আসল জায়গা সেটা হলো আপনার বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা। তাই সদর দরজার পাশে আশেপাশে কোনো রকম ছেঁড়া চটি বা জুতো বা কোনো ভাঙা জিনিসপত্র বা কোনো কাঁটা জাতীয় গাছ এগুলি রাখবেন না। এগুলি মা লক্ষ্মী এবং জীবনে সৌভাগ্য নিয়ে আসে। এরপর আপনি চলে আসবেন যেখানে আপনি বাটিটি রেখেছেন সেখানে। এবার আপনি বাটির মধ্যে যে দুধটি আছে সেটি কোনো গাছের মধ্যে দিয়ে দেবেন এবং কড়িগুলিকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে আবার গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। সেই দিন গৃহস্থ বাড়িতে অবশ্যই নিত্য পুজো বিশেষভাবেই হয়। ঠাকুরের সিংহাসনে যে দেবী যে দেবতা আছেন সবাইকেই মালা পরাবেন এবং মা লক্ষ্মীর চরণের কাছে একটি নিখুঁত পান দিতে পারেন। তার মধ্যে আপনারা কড়িগুলি রাখবেন। মা লক্ষ্মীর সিঁদুরের স্থান থেকে আপনারা প্রত্যেকটি কড়িতে সিঁদুর নিয়ে টিপ পরিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে সেটি নিবেদন করবেন। মা লক্ষ্মীর হলুদ কড়ি অত্যন্তই পছন্দের। মা লক্ষ্মীকে সেদিন হলুদ কড়ি দিয়ে পুজো দেবেন এবং আপনার সাধ্য মতো আপনি ফল মিষ্টি ও নৈবেদ্য সাজিয়ে পুজো দেবেন। বন্ধুরা, দোল পূর্ণিমায় বিশেষ মিষ্টি পাওয়া যায়। সেই বিশেষ মিষ্টি নিয়ে এসেও আপনি ঠাকুরকে ভোগ দিতে পারেন এবং ঘিয়ের প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং সেদিন পুজোর পরে ঠাকুর ঘরের সিংহাসনে আপনার যতজন দেবী দেবতা আছেন সবার চরণেই আবির দেবেন। তারপর আপনি কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন। কিছুক্ষণ পর আপনি ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মীর চরণের কাছে যে কড়িগুলি আপনি নিবেদন করেছিলেন সেগুলিকে নিয়ে একটি নতুন লাল শালুতে বেঁধে নেবেন। এরপর সেই পুঁটলিটি নিয়ে আপনি নিজের মাথায় ঠেকাবেন এবং বাড়িতে যারা যারা সদস্য আছেন সবার মাথায় ঠেকাবেন। তারপর সেটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজায়। সদর দরজার ডান দিকে একটু উপরের দিক করে সেই পুঁটলিটি আপনি ভালোভাবে বেঁধে দেবেন। একটু আড়াল করে বাঁধার চেষ্টা করবেন যাতে হঠাৎ করেই কোনো বাইরের লোকের চোখে না পড়ে। এই জিনিসটি এতই ভালো, এটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ঘরের বাস্তু দোষ যেমন কেটে যায়, তেমনই কোনো খারাপ নজর থেকেও আপনার বাড়িকে রক্ষা করে। কোনো গোপন শত্রু থেকে থাকলেও তার থেকেও আপনার বাড়িকে সুরক্ষা প্রদান করে। বিশেষ করে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই হলুদ কড়ি অর্থকে আকৃষ্ট করে। হলুদ কড়ি আপনার বাড়ির দরজায় বেঁধে রাখলে যে কোনো উপায়ে আপনার অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে অথবা চাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রেও সাফল্য পাবেন। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিন কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না বা কাউকে দেবেনও না। এই দিন আপনারা বাড়ির খাবারই গ্রহণ করার চেষ্টা করবেন। সাত্ত্বিক খাবার খাওয়ার চেষ্টা করুন। কোনো তেতো জাতীয় খাবার এই দিন খাবেন না।
দোল পূর্ণিমার দিন মুখ মিষ্টি করতে হয় এবং এই দিন যদি আপনার বাড়ির দরজায় কেউ সাহায্য প্রার্থনা করে আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনি অর্থ দিয়ে বা খাদ্য দিয়ে যেভাবেই হোক আপনার সামর্থ্য মতো তাকে আপনি সাহায্য করবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।